আজকে থেকে 20 বছর আগে একটা মেয়ে চট্টগ্রামের রেল স্টেশনে ওই প্লাস্টিকের ঘর দেখে তার মনে প্রশ্ন জেগেছিল, কোথায় খাদ্য, কোথায় বস্ত্র, কোথায় বাসস্থান। এই চট্টগ্রামবাসী এই মেয়ের মনে প্রশ্ন জাগাইছিল। এই 20 বছর পরেও আমি দেখলাম আপনারা চট্টগ্রামবাসী আমাদের শিখাইলেন এই মানুষগুলার জীবন সেই একই আছে। আমার সংবিধান তাদের খাদ্য দিতে পারে নাই, বস্ত্র, বাসস্থান, শিক্ষা দিতে পারে নাই। সম্পদ একটা গোষ্ঠীর কাছে হয়ে আছে। প্রিয় চট্টগ্রাম, আপনারা কি চান আমি প্রশ্ন করে যাই? আপনারা কি চান আমরা প্রশ্ন করতে থাকি? কারা আমাদের খাতুনগঞ্জের ব্যবসা নষ্ট করলো? কেন চট্টগ্রাম উন্নয়নের নগরী হওয়া সত্ত্বেও বর্ষাকালে ডুবে যায়? কেন ওয়াসার নাম করে বছরের পর বছর ধরে রাস্তার খোঁড়াখড়ি চলতে থাকে? কেন জুলাইয়ের পর হাসিনা পালায় যাওয়ার পরেও, ওই নৌফেল পালায় যাওয়ার পরেও আমার রাউজানে একটা পরিবার সন্ত্রাসী কার্যক্রম চালায় যায়? সেই পরিবারকে আমি বলতে চাই, এই বাংলাদেশ যেমন কোনো বাপের না, এই গোপালগঞ্জ যেমন কারো বাপের না, তেমনি এই চট্টগ্রামও কারো বাপের না, রাউজানও কারো বাপের না। আপনারা সাবধান হয়ে যান, আমার চট্টগ্রামবাসীকে শান্তি দেন। প্রিয় চট্টগ্রাম, আমাদের প্রশ্নের উত্তর আমাদেরই খুঁজে নিতে হবে, আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। আমাদের বন্দরে তরুণদের প্রবেশ করাইতে হবে, তরুণরাই আমাদের বন্দর করে তুলবে। আমাদের নিজস্ব পলিসি নিয়ে তরুণরাই আমাদের বন্দর করে তুলবে। প্রিয় চট্টগ্রাম, আমরা কর্ণফুলী, হালদা, শামরুকে পুনরুজ্জীবিত করব। আমরা নদীমাতৃক অর্থনীতি গড়ে তুলব। আমরা এই চট্টগ্রামের ব্যবসা, চট্টগ্রামকে আদর্শ নগরী হিসেবে গড়ে তুলব। আপনারা কি আমাদের সাথে আছেন? প্রিয় চট্টগ্রাম, আমাদের নিজস্ব আদর্শে চলতে হবে, নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব অর্থনীতি, আমাদের পররাষ্ট্রনীতি আমরাই ঠিক করব। বাইরের কোন শক্তি না, ভিতরের কোন ষড়যন্ত্রকারী না। প্রিয় চট্টগ্রাম, আপনারা জানেন সেই পর্তুগিজ, সেই ব্রিটিশ হয়ে আমাদের সম্পদ পাচার হয়েছে, তারপর পাচার করেছে নিজেদের বাঙালি বলে দাবি করা এসালাম পরিবার। তারা আমাদের সকল সম্পদ পাচার করেছে। এই চট্টগ্রাম আর চলবে না। এবার আমরা আমাদের চট্টগ্রাম গড়ে তুলব, নতুন চট্টগ্রাম গড়ে তুলব, নতুন বাংলাদেশ গড়ে তুলব। আপনারা কি আমাদের সাথে আছেন? সাথে আছেন? আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় চট্টগ্রাম, প্রিয় আমার বাংলাদেশি ভাইয়েরা, আমার বোনেরা, আমার ভাষা দ্বারাই কথা বলুন, কেউ যেন অনরে কোনো গরিবান না পারে। আমার সংস্কৃতি তৈরি করছুন। প্রিয় চট্টগ্রাম, প্রিয় আমার বাংলাদেশি ভাইয়েরা, প্রিয় আমার বাংলাদেশি বোনেরা, আপনারা সাবধান থাকেন, আপনারা প্রস্তুত থাকেন। যুদ্ধের এখনো অনেক বাকি। আপনারা কি জানেন বিপ্লবের এখনো অনেক বাকি? আমার বাংলাদেশি ভাইরা বোনেরা মনে রাখবেন, বৈষম্য শুরু হয় ব্যক্তি থেকে, তারপর সেই বৈষম্য ছড়ায় পড়ে সমাজের রাষ্ট্রে। আপনি যদি আপনার পাশের ব্যক্তির সাথে ইনসাফ করতে না পারেন, তাহলে সমাজে ইনসাফ থাকবে না, রাষ্ট্রে কোনো ইনসাফ থাকবে না। আপনি আমাদের একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে, আমাদের একটা ইনসাফের চট্টগ্রাম গড়ে তুলতে হবে। প্রিয় চট্টগ্রাম, আপনারা ভয় পাবেন না।